السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بلن أعوذ بالله من بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার আল্লাহ আশিক হইয়া দেখো দোস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিলাইয়া দেখনা চেয়ে কলমাতে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. সম্মানিত ওলামায়ে কেরামগণ, মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ সাইদ রহমান সাইদ ভাইজান সহ দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণ প্রিয় আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকল শ্রেণী ও সকল পেশা সকল বয়সী সকলের প্রতি পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আরও শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন যার উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার উপরে দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, যার উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। যে নবীজি আল্লাহ তাআলার কাছে বলতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না। হাসরের ময়দানে নবী উম্মতের পাগল থাকবেন। দুনিয়ায় বসে 70,000 বার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, বন্ধু আপনি কি চান? প্রত্যেকবারই আমার দয়াল নবীজির জবাব ছিল উম্মত, উম্মত। আমি উম্মত চাই আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না। আহা, সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। যেই নবীজিকে দেখলে পরে জাহান্নামের আগুনগুলো হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই নবীজিকে এক নজর দেখলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, যার চেহারা মুখের দিকে তাকাইলে পানির পিপাসা লাগে না, যার দিকে তাকাইলে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেয়। আল্লাহ তাআলা সেই প্রিয় নবীর প্রিয় উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। কেন? যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হবে যারা, তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে অল্প ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় নেকি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ বলেন, আমার বন্ধুর উম্মতেরা সময় পাবে কম, হায়াত পাবে কম, কিন্তু অন্য নবীর উম্মতের লম্বা হায়াতের যে হায়াত পেয়েছে, তাদের ইবাদতের যে সওয়াব পেয়েছে, তার চাইতে আমার বন্ধুর উম্মতেরা অল্প সময় বেশি আমল করবে। সুবহানাল্লাহ। তাদের সওয়াবের পরিমাণ আমি আল্লাহ তাআলা বাড়াই দেব। তাই তো জুমার দিন জুমার নামাজ আদায় করা শেষ হইলে আমাদের আমল নামায় একটি কবুল হজের সওয়াব জমা হয়ে যায়। 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে যারা হজ করছে, যদি টাকায় ভেজাল থাকে হজ কবুল হবে না। আর যদি আমরা মসজিদে এসে নামাজ আদায় করি, মসজিদে এসে কথা বলি না, যেখানে জায়গা পাই সেখানে বসে পড়ি, ইমাম যা বলে মনোযোগ দিয়ে শুনি, আমল করার নিয়তে খুতবা শুনি, আর জামাতের সাথে নামাজ আদায় করি, সালাম ফিরানোর সাথে সাথে আমল নামায় একটি কবুল হজের সব দিয়ে দিলেন। কোনো বেজাল মুক্ত, নিরঙ্কুশ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা পড়লেই আমরা বুঝতে পারি যে আমরা যারা মিলাদ কিয়াম করি, নবীজিকে ভালোবাসি, এই আয়াতটা শুনলেই বুঝতে পারি যে এখনই দুরূদ শুরু হবে। ঠিক না? কথা কয় না? এটা পড়লেই আমাদের অন্তর থেকে কি মানে দুরূদ শুরু হবে, দুরূদের জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। ঠিক না? এটা হলো আশিকদের একটা লক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, কোনো সন্দেহ নাই, ওয়া মালাইকাতাহু, আর ফেরেশতা সকল, সাল্লু আলান নবী, আমার নবীর উপরে সাল্লু করে, সাল্লু করতে থাকে। আমরা সহজে যেটা বলি দুরূদ পড়ে। আল্লাহ তাআলার সাল্লু বা দুরূদ হলো অনবরত আমার দয়াল নবীর রওজা মোবারকে তার উপরে রহমত বা নাজিল করতে থাকে। অনবরত, 1 সেকেন্ডের জন্য বাদ নাই। শুধু তাই নয়, আমার দয়াল নবীর রওজা মোবারকে প্রতিদিন সকালবেলা ফজরের সময় 70,000 ফেরেশতা দেন নিয়োজিত করেন।
যারা আমার দয়াল নবীজির রওজা মুবারকের চতুর্পাশে বসে দাঁড়ায়া আমার দয়াল নবীজির উপরে দুরূদ পড়ে আর সালাম দিতে থাকে। আবার ফজরের সময় যারা আসে, মাগরিবের সময় চলে যায়, মাগরিবের সময় আবার তারা যাইতে না যাইতে একদল 70,000 ফেরেশতা সেখানে হাজির হয়ে যায়, দয়াল নবীজির উপরে দুরূদ পড়তে থাকে, সালাম দিতে থাকে। এটা কার হুকুমে করে? আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নবীর উপরে অনবরত রহমত নাজিল করতে থাকি, আর আমার যত ফেরেশতা আছে সবাই নবীর উপরে দুরূদ পড়তেছে আর পড়তে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। একটু লক্ষ্য করেন কাদেরকে ডাক দিলেন আল্লাহ? যারা ঈমানদার। হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করলাম, অর্ডার দিলাম, আমার নবীর উপরে তোমরাও দুরূদ পড়িতে থাকো, আর দয়াল নবীর উপরে সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দিতে থাকো। এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার কত? 56। এখন আসেন হাদিস শরীফে আমার দয়াল নবীজি কি বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দুরূদ পড়বে, কয়বার? কয়বার? একবার দুরূদ শরীফ পড়বে। ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু আশরু খতিআতি ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতি, রাওয়াহুন নাসাই। যে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা আশারা মানে হলো 10টা নেকি তার আমলনামায় জমা দিয়ে দিবে। 10টা গুনাহ তার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। কয়টা গুনাহ? 10টা গুনাহ কেটে দেওয়া হবে। আশরু খতিআ, 10টা গুনাহ কেটে দেওয়া হবে। আর রুফিআ লাহু আশরু দারাজা, আল্লাহ তাআলা তার জন্য 10টা মর্যাদা বাড়ায় দিবে। কে দিবেন? আল্লাহ। বিনিময় কিসের বিনিময়? দুরূদের বিনিময়। কয়বার? আহাদা, একবার, মাত্র একবার। একবার দুরূদ পড়লেই এই ফজিলতগুলো পাওয়া যাবে। তবে সে দুরূদ যদি হয় আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, পরিপূর্ণতার সাথে, আমার দয়াল নবীজি বলেন সেটা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, আকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না লিল্লাহি মালাইকাতা সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম, রাওয়াহু দারামি। দয়াল নবীজি বলেন আল্লাহ তাআলার কতগুলো ফেরেশতা আছে এই দুনিয়ার জমিনের মধ্যে, তারা চলাফেরা করেন, আমার উম্মতের মধ্যে যারা দুরূদ পড়ে আর সালাম দেয়, এইগুলো আমি নবী আমার কাছে পৌঁছে দেয়। শুধু কি তাই নয় যে দুরূদ পড়ে আর সালাম দেয়, যিনি দুরূদ পড়ে আর সালাম দেয় প্রত্যেকের দুরূদকারীর নাম, সালামকারীর নাম, মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, দেশের নাম সহ আমার দয়াল নবীর সামনে উপস্থাপন করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আরো বলেন, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাগিমান ফুম রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তির নিকট, যে ব্যক্তির উপস্থিতিতে, তার সামনে অথবা তার কানে আমি নবী আমার নাম উচ্চারিত হইল অথচ সে দুরূদ পড়ল না। মনোযোগ দিয়ে শুনবেন। যার সামনে অথবা যে কানে শুনে আমার দয়াল নবীজির নাম সে শুনল অথবা তার সামনে উচ্চারণ করা হলো,
সে কানে শোনার পরে যদি নবীজির উপরে দুরূদ শরীফ না পড়ে, আমার দয়াল নবীজি পড়ে, তার নাক ধূলিসাৎ হোক, তার মানে সে অপমান হোক, সে ধ্বংস হয়ে যাক, এতে কিছুই আসে আর যায় না। কোন হাদিস? রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাইরা আমার, প্রায় আপনাদেরকে বলি, দুরূদ পড়ার সময়, সালাম দেওয়ার সময় মুখ বন্ধ রাখবেন না। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না, নবীর উপরে সালাম দেয় না, সে হলো তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খারাপ লোক, বড় কৃপণ, বখিল। সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মায়েরা আমার, তাই যখনই নবীজির নাম শুনবেন, সবচাইতে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমরা প্রত্যেক নামাজের মোনাজাতের শেষে বলে থাকি, বলি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ। যারা কোনো দুরূদ জানেন না, তারা এই দুরূদ শরীফটা পড়বেন। যে অন্য দুরূদ মুখস্থ রাখতে পারেন না, চেষ্টা করেন কিন্তু মুখস্থ থাকে না। সাল্লাল্লাহু, এটা পড়তে তো আর কষ্ট নাই, আছে? মুখস্থ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قد جاء في الحديث الشريف من سره أن يقتلى بالمكيال الأوفى إذا صلى علينا أهل البيت فيقبل. اللهم صل على محمد النبي الأمي وأزواجه وأمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد. رواه أبو داود. আমার দয়াল নবীজি বলেন, যে ব্যক্তি আমাদের আহলে বাইতের প্রতি দুরূদ শরীফ পড়িয়া পূর্ণ নেকি, ওজনে নেকি পরিমিত করিয়া খুশি হইতে চায়, মানে বেশি বেশি নেকি কামাই করতে চায়, সে যেন পড়ে এই দুরূদ শরীফ: হে আল্লাহ, আপনি নবী উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীগণ যাহারা মুমিনদের মা, তাহার আওলাদগণ ও তাহার সংসারভুক্ত প্রতি শান্তি বিতরণ করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষণ করিয়াছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। আবু দাউদ শরীফের হাদিস। যখনই আপনি দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে আহলে বাইতের উপরে দুরূদ পড়বেন। কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, আমার দয়াল নবীজি বলেছেন, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসার মাধ্যমে আমি নবী আমাকে ভালোবাসতে থাকো। বলেন সুবহানাল্লাহ। নবীজির আহাল যারা, তারা জান্নাতি। সুবহানাল্লাহ করেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, সমস্ত মহিলাদের সরদারিনী হবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো শাবাবি আহলিল জান্নাহ। তারা হলো সমস্ত যুবকদের সরদার হবে জান্নাতের মধ্যে। এটা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীজিকে স্পেশালভাবে বলে দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা জান্নাতের সরদার হবেন। আল্লাহ তাআলা বলে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো যারা আমাদের জান্নাতে সরদার হবে, আমাদের সরদার, তাদের উপর দুরূদ পড়তে হবে না? কথা বলেন, হবে কি না? আমার রাসূল তো সেই কথা বলে, যদি বেশি বেশি নেকি কামাই করতে চাও, বেশি বেশি সওয়াব অর্জন করতে চাও, তাহলে আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়ো। এই জন্য আমি প্রত্যেকটা মোনাজাতে আহলে বাইতের জন্য দোয়া করি, করি না? কথা বলে না? আহলে বাইতিহি বারাকা ওয়া সাল্লিম, আহলে বাইতের জন্য দুরূদ পড়বেন। এটা আশিকে রাসূলদের একটা পরিচয়। নবীজির আওলাদদের, নবীকে আপনি খুব ভালোবাসেন, ভালোবাসার কোনো খাদ নাই, কিন্তু তার আহলে বাইতের ভালোবাসা আপনার মধ্যে নাই। মুহররম মাসটা আপনার কোনো খোঁজ খবর থাকে না। এই যে জিলহজের পরই তো মুহররম আসতেছে, দেখা যাবে নবী প্রেমিক আর এজিদ প্রেমিকের অবস্থা, দেখা যাবে না? মুহররম, আশুরার আলোচনা, মুহররমের সেই কারবালার ঘটনা যদি আমরা শুনি, আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। কি বলেন, ঠিক কিনা? আর হেতারা তো সেই কারবালার কথা উঠাই না।
খালি কোরআন আর হাদিস করে, কোরআন আর হাদিসে আলোচনা করে। আমরাও তো করি, কোরআন আর হাদিস আসছে কাদের মাধ্যমে আমাদের কাছে, তাদেরকে ভুলে গেলে তো চলবে না। চলবে নাকি? নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তারপরে ওলি আল্লাহগণ, নায়েবে রাসূল যারা, তাদের মাধ্যমেই তো আমাদের কাছে কোরআন এসেছে, হাদিস এসেছে। তাদেরকে যদি আমরা ভুলে যাই, বাপরে বাদ দিয়ে যদি দাদারে নিয়ে টানাটানি করি, তাহলে হবে? সবাইকে দরকার আছে, দরকার আছে না? এজন্যই আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে আপনার ঈমান পূর্ণাঙ্গ হবে না। আর আহলে বাইতকে যদি আপনি আহলে বাইতের সাথে বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনি বেঈমান। আপনি নবীজিকে যত ভালোবাসেন আর আল্লাহকে যতই ভালোবাসেন, কিন্তু নবীজির আহালকে আপনি ভালোবাসেন না, তাদের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করেন, তাদের কথা আপনি বলতে চান না, তাদের প্রতি আপনার মহব্বত নাই, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আপনার টিকবে না। কেন টিকবে না? এটা আমার দয়াল নবীজি বলছেন যে আহলে বাইতের ভালোবাসার মাধ্যমেই আমি নবী, আমাকে তোমরা ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে বাদ দেওয়ার কোনো সুযোগ আসেনি? বাদ দেবেন কিভাবে? তারা তো আমাদের জান্নাতের সর্দার। এখন যদি বাদ দেন, তো জান্নাতে যাইয়া কার জিম্মায় আপনি থাকবেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال عليه الصلاة والسلام من صلى علي محمد وقال اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي رواه أحمد। দয়াল নবী রাসূল পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করিতে যাইয়া বলে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতে আপনার নিকট আসন দান করুন, তাহার জন্য আমার শাফায়াত ওয়াজিব হইয়া যাইবে। রাহু আহমদ। আজানের দোয়ার মধ্যে হাদিসটা আছে, দয়াল নবীজি বলেন, আজানের পরে যে ব্যক্তি আমার জন্য দোয়া করবে, আরযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, না এটার আগে আবাসহু মাকামাম মাহমুদা, আবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। হে আল্লাহ, তুমি হাসরের ময়দানে আমার দয়াল নবীজিকে সর্বোচ্চ সম্মানিত স্থান দান করো। আমার নবীজি বলেন, এই দোয়া আমার জন্য যে করবে, আমি নবী তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আহমদের হাদিস। তাহলে দুরূদ শরীফ পড়লে, নবীজির জন্য দোয়া করলে, এতে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? তার মানে কি নামাজ কালাম বাদ দিয়ে শুধু এটা করবেন না, এগুলো সহ করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সবটাই লাগবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। আমার মুর্শিদ কেবলা জান বলছেন, বাবা শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই চারটা মিলাইয়ে হলো পূর্ণাঙ্গ শরীয়ত, এর থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না। আর যারা এর থেকে বাদ দেবে, তারা পূর্ণাঙ্গ শরীয়ত মানে না। প্রিয় ভাইরা আমার, তাই দয়াল নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ? কেমন লাভ আছে? দয়াল নবীজি বলে, ও আমার সাহাবারা, জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বে আর সালাম দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ইন্তেকালের পরে যদি আমরা সবাই আপনার উপরে দরুদ পড়ি আর সালাম দেই, সেটা কি আপনি শুনতে পাবেন নাকি? আমার দয়াল নবীজি বলেন, সমস্ত নবী রাসূলকে মাটির জন্য খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী এবং রাসূল, আম্বিয়ায়ে কেরাম যারা, তারা সবাই কবরের মধ্যে জীবিত, এবং তারা সেখানে সল্লু করে। কি করে? কথা কয় না, কি করে? সল্লু করে। কেউ কেউ বলছেন যে এই সল্লু মানে নামাজ আদায় করে, আবার কেউ কেউ বলছেন এই সল্লু মানে নবীজির উপরে তারা দুরূদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। যেটাই করুক, তারা কবরে জীবিত আছে। আপনি যে অর্থই নেন, অসুবিধা নেই, তারা কবরে কি আছে? জীবিত আছে।
নবীজি বলেন, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে সে আমার তত নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সময় নাই, ছোট্ট কথা বলি। আপনারা দুনিয়ার একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাই, যদি আপনারা একটু বুঝেন, সেটা হলো যে যে দল করেন সেই দলের মার্কা নিয়ে যদি বেশি লাফালাফি করেন, আপনি যদি জেলে যান, মাইর খান, দেখবেন আপনারা নেতার কাছে নিয়ে যায়। হাই রে, আমার নিয়ে এত লাফালাফি করছে, এ তো আমার খুব প্রিয় লোক, নেয় না? তার বড় বড় পদ দিয়ে দেয় না? এটা কিসের কারণে? ভালোবাসার খাতিরে, তাই না? যে দলের প্রতি তার খুব ভালোবাসা, এই কারণে। তা আমরা যদি দয়াল নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, তাহলে আমাদের নাম সহ সেই যে রেজিস্টারের খাতা, এটা নবীজির কাছে শুধু যাইতেই থাকবে। আমার নামটা নবীজির কাছে বেশি বেশি উচ্চারিত হবে, আমার সাথে দয়াল নবীজির প্রেম বেড়ে যাবে, আমার প্রতি তার লক্ষণ কি বেড়ে যাবে, আমার প্রতি তার মহব্বত বেড়ে যাবে। এই কারণেই হাসরের ময়দানে আমার নবীজি আমাদেরকে ডেকে নিয়ে যাবেন যে আয় আমার কাছে আয়, কারা কারা আমার উপরে বেশি বেশি দুরূদ আর সালাম করছো। সুবহানাল্লাহ। ভাই, প্রেম এটা দেখার বিষয় না, এটা হলো অন্তরের বিষয়। কিসের বিষয়? অন্তরের বিষয়, এটা মহব্বতের বিষয়। আপনি নবীজিকে দাঁড়ায় সালাম দেন না, সেটা আপনার মনের বিষয়। আমাদের ভালো লাগে, আমরা দাঁড়ায় সালাম দেই, এখানে কোথাও নিষেধ নাই। কোরআনে বলা আছে তুমি দুরূদ পড়ো এবং সালাম দাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বসে দেওয়ার কথাও বলা হয় নাই, দাঁড়ায় দেওয়ার কথাও বলা হয় নাই। তাই আপনি বসে পড়লেও দোষ নাই, দাঁড়ায় পড়লেও অসুবিধা নাই। তবে আমরা তাজিম করি, ভালোবাসি, আমরা মনে করি দাঁড়ায় পড়লে ভালো লাগে। বড় বড় অলি আল্লাহগণ দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন। যারা কওমি গণনার আলেম আছেন, আপনারাও দেখবেন, আপনাদের যারা দাদা হুজুর ছিল, তাওই হুজুর ছিল, বড় বড় আলেম যারা, আব্দুল হক দেহলভী, আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, তারা কিন্তু দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়েছে। এটা মহব্বতের বিষয়, এটার কোনো মাসালা লাগে না। নবীজিকে মহব্বত করতে গেলে এই জন্য আপনার আলাদা মাসালার দরকার হবে না, এই জন্য দরকার হবে আপনার প্রেম, আপনার মহব্বত, ভালোবাসা, এটার দরকার পড়বে, অন্য কিছু না। তাই আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নবী দিলেন, এত সম্মানিত নবী দিলেন, আমাদেরকে তার উম্মত করে দিলেন আমাদের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্নাহু ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা, রাওয়াহু তিরমিজি। তোমরা যখন দোয়া করো, আর সেই দোয়াটা করার পরে সেটা আসমান আর জমিন, কিসের? বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যে ঝুলতে থাকে। কি হইতে থাকে? কথা কন না কেন? ঝুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত তোমরা নবীজির উপরে দুরূদ পড়ো না, ততক্ষণ সেটা ওখানেই ঝুলতে থাকে। দুরূদ শরীফ পড়লে পরে সেটা দুরূদ সহ সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস হলো তিরমিজি, আর বর্ণনা করছেন কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো ভেজাল নাই। তাহলে আমরা যদি আমার নিজের ভালো চাই, নিজের কল্যাণ চাই, হাসরের ময়দানে আমার রাসূলের নিকটে থাকতে চাই, তাহলে দুরূদ ও সালামের বিকল্প নাই। সবশেষে একটা হাদিস পড়ে শেষ করতেছি। আমার রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসে আমল করবে, পালন করবে, ফাকাদ আহাব্বানি, আমি নবী আমাকে, সেজন্য আমি সুন্নতকে ভালোবাসলো, মানে আমি নবী আমাকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি, যে সুন্নতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি হাসরের ময়দানে আমার ভালোবাসার কারণে আমার পাশাপাশি জান্নাতে বসবাস করবে। কার পাশে? এইভাবে আঙ্গুল দেখায় বলছেন, যে আমার সুন্নতকে ভালোবেসে আমল করলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার জায়গা হবে আমার পাশে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সুন্নতের আমল করতে চাই? নবীদের সাথে জান্নাতে থাকতে চাই? কারা কারা একটু হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। বলেন আমিন।
আগামী মাস মুহররমের মাস। আমি এই কথাটা বলতাম না, বলি এই কারণে, মুহররম মাস হলো মুসলমান জাতির শোকের মাস। এই মাসে, এটা কিন্তু কোনো কোরআন হাদিসে নাই, এটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি, যারা প্রকৃত মুসলমান তারা শোকের মাসে বা শোকের সময় তারা কখনো কোনো শুভ কাজ করতে কথা কন না কেন পারে না। তাই দয়া করে মানে মহাব্বতের স্বার্থে আপনাদেরকে জানাই দিলাম, এটা যার যার মহাব্বতের ব্যাপার। মুহররম মাসে কোনো বিবাহ শাদী রাখবেন না, হ্যাঁ আগে করবেন অথবা পরে করবেন, বিবাহ দিলে কোনো দোষ নাই। কিন্তু আমার কথা হলো, আমাদের নেতা, আমাদের জান্নাতের সরদার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন মুসলমানকে এজিদ বাহিনী তারা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছেন। আর সেই মাসে আমাদের হাসি খুশি থাকা বা আনন্দ ফুর্তি করা, এটা আমার দ্বারা শোভা পাবে না। ভাই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে করে অন্তত সেই মহব্বতটা আমাদেরকে আমরা আল্লাহর কাছে দেখাইতে পারি যে না, আমরা অন্তত এই মুহররমে আমরা বিবাহ শাদী সহ কোনো কি করি নাই, হাসি খুশি ছিলাম না, আমরা শোক পালন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন, বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, একটা দাওয়াত জানাই। দাওয়াত হলো, আমার একটা কাফেলা আছে, নূর হজ কাফেলা। আমার কাজ হলো, আপনারা যারা উমরা হজে বা হজে যাবেন, আপনাদেরকে সমস্ত প্রসেসিং সহ মক্কা মদিনায় যাওয়া আসা, হজ সম্পাদন করা, সবসময় কাছে থেকে আপনাদেরকে সহযোগিতা করা। তো এই কোরবানির পরে হয়তো জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের শুরুতে উমরা কাফেলা যাবে। এই মসজিদের প্রথম এবং প্রতিষ্ঠিত যে খতিব আমাদের অত্যন্ত প্রিয় হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেব, তিনি এই কাফেলায় যাবেন। অনেকেই যাবেন। আপনারা যারা আমার সাথে যেতে চান, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।